গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা অনেকটা ভালো আছি। আর আমার পুচকো এখন মোটামুটি অনেকটা ভালো আছে। তবু ভাবছি কালকে না হয় পরশু দিন নিয়ে গিয়ে একটু ব্লাডটা টেস্ট করিয়ে নেব। জ্বরটা সেরে গেছে ঠিক আছে, কিন্তু তবু আমার মনে একটু খুঁতখুঁতানি রয়েছে যে একটু ব্লাড টেস্ট করিয়ে দেবো। তো সেটা সময় হচ্ছে না তোমাদের দাদা ভাইয়ের অ্যাকচুয়ালি, যার জন্য যাওয়া হচ্ছে না, নয়তো এই 2-1 দিনের মধ্যে ব্লাড টেস্টটা হয়ে যেত। তো সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি আশিবাসি কাজ যেইটুকু সারা সেইটুকু সেরেছি, আর যেইটুকু তোমাদের কাছে শেয়ার করতে পেরেছি। আর এই যে এখানে একটু চা বসিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তোমাদের দাদা ভাই এই চাটা খেয়ে তারপরে একটু যাবে বাজারে। তো গেছে বাজারে, সেটা দরকারে, অন্য দরকারে গেছে, বাজার করতে যায়নি। আজকে তোমাদের দাদা ভাইয়ের আবদার, অনেক দিন থেকে নাকি আলু পোস্ত ডাল আর লেবু দিয়ে খাচ্ছে না। তো এইটাই হলো কথা যে আজকে শুধুমাত্র ডাল, আলু পোস্ত আর লেবু, সাইডে কাঁচা পেঁয়াজ নিয়ে খাবো। তো যাই হোক, আমাদের ঘরে এমনিও মাছ খুব একটা কেউ ভালোবাসে না, তাছাড়া মটন রয়েছে, মটনটা রান্না করলেও খাবে না। চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, খড়গপুরে কোনো বৃষ্টি নেই, গরমও কাটছে না। মাঝে মধ্যে একটু আধটু 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে, তাতে আরও গরম বেড়ে যাচ্ছে। তো আমি আর বড় মেয়ে ভাত খাবো না, বড় মেয়ে ভাত এমনিও খেতে চায় না। তো ছোট মেয়ে ভাত খেতে চায়, কিন্তু ওর তো শরীর ভালো না, তো সেইখানে আর প্রশ্নই আসছে না। তবে হ্যাঁ, তোমাদের দাদাভাই ভাতই খাবে, ভাতও বসিয়ে দিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমাদের জন্য করব আজকে একটু আপ্পাম। আপ্পামটা অনেকেই শুধুমাত্র ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে করে, আজকে আমি এর মধ্যে অনেক রকম সবজিও দিয়েছি। একটু গাজর কুচিয়ে দিয়েছি, একটুখানি ক্যাপসিকাম দিয়েছি, তারপরে ধনেপাতা, পেঁয়াজ যেগুলো হয়, তারপরে সামান্য একটু তেলেঙ্গি মশলা দিয়েছি। আর কিভাবে আপ্পাম করতে হয় রেসিপিটা তো প্রত্যেকেই জানো, যে সুজি দিয়ে করতে হয়। সুজির মধ্যে সমস্ত কিছু দিয়ে তার মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার দেখো কি সফট হয়েছিল আজকের আপ্পামগুলো, জানো তো, খুব সফট হয়েছিল। তবে হ্যাঁ, টক দইটা দিয়ে অনেক আগের থেকে মাখিয়ে রেখে দিলে সেটা একটু বেশি ভালো হয়, যেহেতু একদম যখন তখন করেছি তো ওই জন্য একটু ফুলেছে কম। তবে হ্যাঁ, ভিতরে কিন্তু সফট হয়েছে প্রচুর। তো যাই হোক, এই যে 1 খোলা করেছি, এইটা আপাতত বড় মেয়ের খাওয়া হোক, তারপরে আমার জন্য করব। যেহেতু অনেকটাই সকাল রয়েছে, মেয়ে ওঠেনি, তবে হ্যাঁ আর কিছুদিন আয়েশ করে নিক, এখনও স্কুল যেহেতু খোলেনি, যার জন্য একটু দেরি করেই উঠছে। আর এই যে দেখো কতটা সফট হয়েছে। তো ওর খাবারটা এখানে করে এটাকে ঢেকে রেখে তারপরে এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাতটা বেড়ে দেবো। আপাতত তোমাদের দাদা ভাই এখন খাবে হচ্ছে একটা ডিমের অমলেট করেছি, আলু সেদ্ধ আর ডাল, এই দিয়ে খাবে। আর দুপুরে তো ওই যে বললাম না, বায়না করেছে যে এই আলু পোস্ত দিয়ে, ডাল দিয়ে, কাঁচা পেঁয়াজ আর লেবু দিয়ে তারপরে খাবে। এটা মানে আজকের ইচ্ছা, অনেক দিন থেকে নাকি আমি এইরকম রান্না করছি না। আমি বলছি ঠিক আছে, আমার তো যত প্লেন করতে পারি ততই ভালো। তো চলো, আজকের রান্না এইটাই, একদম প্লেনের মধ্যে দিয়ে দিয়েছি, কাটিয়ে দিয়েছি। আর সত্যিকারের ঘরে খাওয়ার লোকও তো নেই। ওই যে দেখেছো না, আজকে 4-5 দিন হয়েছে একটু মটন করেছিলাম, সেই মটনটা না কতটা কষা ছিল, ওইটা আমি ফ্রিজে রেখেছিলাম যে আমি হয়তো পরে খাবো। ওই মটন ফ্রিজেই পড়ে রয়েছে, কালকে ওইটাকে ফেলে দেবো তুলে। তো এই হয় ব্যাপার, মাছ মাংস খেতে চায় না, তার থেকে বরং এইগুলো যদি ভালো খাও চলো। আর আমি আজকে কি করেছি জানো তো, পোস্তর সাথে লঙ্কা একটু বেটে দিয়েছি, মানে পেস্ট করে দিয়েছি, আর 2টো লঙ্কা সিদ্ধ দিয়েছি। যদি তোমাদের দাদাভাই একটু ঝাল খেতে ভালোবাসে, তো যদি মেখে খায় তাহলে মেখে খাবে। এই হয়েছে রান্না, আর কিছুই রান্না করবো না। তারপরেও বলবো যদি কেউ খেতে চায় পাঁপড় ভেজে দেবো গরম গরম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মোটামুটি অনেক কাজ কমপ্লিট করেছি। আমার এই যে দুষ্টু বড় মেয়েও ঘুমাচ্ছে, ছোটো মেয়েও ঘুমাচ্ছে। ছোটো মেয়েকে ওই ঘরে দিয়েছি, কারণ এই ঘরে এসি চলেছিল তো, ঘরটা প্রচুর ঠান্ডা, এই ঘরে ওকে রাখা যাবে না, ওকে ওই ঘরে দিয়ে এসেছি। আর আর ওর বাবা এখানে শুয়েছে। আর আজকে এই যে সকালে করেছি হচ্ছে আপ্পাম, কিন্তু আপ্পাম আমি একটু অন্য স্টাইলে করেছি আর কি। আমি আর বড় মেয়েই খাবো, তোমাদের দাদাভাই হয়তো ভাতই খাবে, আবার 2টা 10টা ডিউটি আছে। তো চলো, সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, দেখে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যেহেতু রান্না খুব কম হয়েছে, গ্যাসও কিন্তু দেখো একদমই নোংরা হয়নি, একদমই নোংরা হয়নি। তাছাড়া কি বলতো, আমি রান্না করতে করতে কতবার যে গ্যাস মুছি, মানে ধরো বসিয়ে দিয়েছি তো, সাইড দিয়ে যদি কোনো নোংরা পড়ছে সেটা আমি কি বলতো সঙ্গে সঙ্গে মুছে নিই, তাহলে কি বলতো শুকনা হয়ে লেগে থাকে না। আর তারপরে তুমি রান্নার পরে একেবারে একটা আছে না, অনেকের গ্যাস একেবারে প্রচুর নোংরা হয়ে থাকে, সেটা হয় না।
সবসময় না রান্না করার সময় যখনই রান্না করছো তুমি তখন দেখবে একটা ন্যাকড়ার সাইডে রাখবে, সেটা দিয়ে একটু করে মুছে নেবে, দেখবে একদম ক্লিন থাকে গ্যাসটা আর কি। আর গ্যাসে না রান্না করতে নিলে না চারিপাশ দিয়ে ছিটানো খুব অস্বস্তি লাগে, দেখবে আমার তো লাগে, জানি না তোমাদের কতটা লাগে। আমার আবার রান্না করতে গেলে একটু নিট অ্যান্ড ক্লিন যদি সাইড দিয়ে না থাকে তাহলে খুব বিরক্ত লাগে, মনে হয় কখন এগুলো পরিষ্কার করব, অনেক জমে গেছে। আমি রান্না করব, যেই বাসনটাতে ধরো সবজি রেখেছি সেটা ধুয়ে সঙ্গে সঙ্গে বাসনের ঝুড়িতে তুলে দেব, মানে এই টাইপের করে কাজ করি। এবার দেখো কাজ করার ধরন এক একজনের এক এক রকম, আমি এইভাবে করি বলে কি বলো তো, একটা কাজের সাথে আরেকটা কাজ হয়ে যায়, এদিকে রান্না করছি এদিকে বাসন যা বেরিয়েছিল মাজা হয়ে গেল এইরকম। তো যাই হোক, এই যে রান্না বাড়া হয়ে গেছে, এবার এই জানলাগুলো বন্ধ করে দেবো, রান্নার সময় জানলাগুলো একটু খুলে দিই। আর এই সাইডটাতে যেহেতু তেঁতুল গাছটা নেই, রান্নাঘরে আর টেকা যাচ্ছে না, তাই ভাবছি রান্নাঘরে একটা সাইডে দেয়ালে ছোট্ট একটা টেবিল ফ্যান লাগাবো। আরেকটা কথা সেটা হচ্ছে, তোমাদের দাদাভাই বোধ হয় এই ফ্রাইডেতে মানে আগামী শুক্রবারে ওই ছোট ঘরের জন্য এসির পয়েন্ট করছে, কারণ আমাদের ওই ঘরে না এসির পয়েন্ট আমরা করিনি। দোতলায় বড় বেডরুমে করা হয়েছে, কিন্তু একতলায় শুধু আমাদের বেডরুমেই করা হয়েছিল, কিন্তু দেখছি না এক ঘরে এইভাবে থাকা যাচ্ছে না উপর নিচ করে, যার জন্য মেয়েদের ঘরেও একটা ছোট্ট এসি লাগিয়ে দেবো। আমি বলেছিলাম 1 টনের কথা, তো তোমাদের দাদাভাই বলছে না লাগাবোই যখন 1.5 টনই লাগাবো, আর 1 টন দিয়ে লাভ নেই। তো ওই ঘরটাতে একটা এসি লাগাবো, আর ভাবছি রেলিংয়ের কথাও, তোমরা অনেকেই বলো, তাছাড়া আমারও মনে হচ্ছে যে একতলাটায় অন্তত রেলিং দেওয়া সিঁড়িতে উচিত। তো দেখা যাক কতদূর কি হয়, আস্তে আস্তে করতে হবে আর কি। আর এই যে দেখো গাছগুলোতে অনেকেই বলেছো যে ইনডোরে যেগুলো থাকে সেগুলোতে না স্প্রে করতে, জল স্প্রে করতে, তাই ভাবলাম ওই যে দেখেছো তোমরা যে কলিকের যে বোতলটা থাকে সেটা যেহেতু খালি হয়ে গেছে, সেটাই ধুয়ে সুন্দর করে তারপরে ওই যে একটা করে নিয়েছি স্প্রে করার একটা বোতল, তো সেটার থেকেই ওই যে একটু স্প্রে করে নিলাম। আর এই যে ঠাকুর ঘরটা তো সবসময় আমি নিজেই মোছার চেষ্টা করি। হ্যাঁ, অল্পনা মাঝে মধ্যে বলে বৌদি আমি মুছে দেবো, দেখো আমি তো দুনিয়ার বাড়িতে এঁঠো কাঠা দুনিয়ার নোংরা জিনিস ঘেটে আসি, তো এই জন্য তোমার ঠাকুর ঘরটা টাচ করতে ইচ্ছা করে না। আমি বলি সে তুমি করতে পারো, ওইটা কোনো ব্যাপার না, তবে হ্যাঁ ঠাকুরের আসনটাতে যেন টাচ না লাগে, তাহলেই হলো। তো ওকে বলেছি, তো যেদিন ও মোছে মাঝে মধ্যে মোছে, আর বেশিরভাগটাই আমি মানে ঠাকুর দেওয়ার আগে আমি মুছে নিই আর কি, মুছে নেওয়ার চেষ্টা করি বেশিরভাগটাই। আর এই দেখো এখন বাজে 8:30, সমস্ত রান্না বাড়া সমস্ত কাজ আমার কমপ্লিট, শুধু এই জলটা এসছে এখন, এই যে জলটা তুলে রেখে দিলাম। এই তো মানে একটু সকাল করে ঘুম থেকে উঠলে না, প্রত্যেকটা মানুষকে বলবো একটু সকাল করে ঘুম থেকে উঠলে অনেক কাজ হালকা হয়ে যায়। তো এই যে আমি সব সেরে স্নান টান করেও চলে এসেছি, এবার ঠাকুর পুজো দিতে যাব। এবার হচ্ছে এত সুন্দর সুন্দর কমেন্ট যারা আমাকে বলে, যেমন সুস্মিতা ডেলি ব্লগ আমাকে বলছে দিদিভাই তোমার বাড়ি কি খড়গপুরে? হ্যাঁ, আমার বাড়ি খড়গপুরে। মামনি ডেলি ব্লগ, দিদিভাই আমাকে কি বলতে চেয়েছে আমি না বুঝতে পারিনি দিদিভাই কালকে তোমার কমেন্টটা, তুমি কি এটা বলতে চেয়েছো যে মেয়েদেরকে সামনে অন ক্যামেরায় না খাওয়াতে বা খাওয়াতে, আবার এটাও বললে যে রাগ করবে, কিন্তু তুমি রাগ করবে আমি চাই না, কি একটা আমি কমেন্টে না বুঝতে পারিনি দিদিভাই, একটু যদি বুঝিয়ে বলো খুব ভালো হবে। তো এইখানে দেখো এই যে খাবার সত্যি একেবারে তৃপ্তি করে প্রত্যেকটা মানুষ খেয়েছে, এটা ছোটো মেয়ের ভাত বেড়ে নিয়েছি, ও যতটা খায় খাবে, ওই থালায় আমি বসে যাব। লেবু দিয়ে ডাল দিয়ে পেঁয়াজ কামড়ে আলু পোস্ত, ওফ দারুণ খাওয়া ছিল আজকে, জানো তো দুপুরের খাবারটা। অনেক দিন পরে আজকে দুপুরে অনেকটা ঘুমিয়েছি, আমার চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমার দুষ্টুও একটু ভালো, দেখি একটু, এই যে আমার দুষ্টু একটু হাসি দিয়ে দাও। তো আমার দুষ্টু আজকে একটু ভালো আছে, আজকে জ্বরটা হালকা হালকা সারাদিন ছিল, আজকে কোনো রকম ক্যালকল দিতে হয়নি, আজকে মোটামুটি একটু ভালো আছে। আর আমি অনেকটা ঘুমিয়েছি, আজকে শরীরটা এত খারাপ লাগছিল, আজকে দুপুরবেলা খাওয়ার পরে অনেকটা ঘুমিয়ে নিয়েছি। আর এখন এই যে যাব ডিনারের ব্যবস্থা করতে, ও বলছে অনেক দিন পরে, আজকে অনেক দিন থেকে ম্যাগি খায় না, বলছে মা আমাকে একটু ঝোলা করে ম্যাগি করে দাও, কিছু যখন খেতে পারছে না এখন একটু ম্যাগি করে দেবো, সেটা খাবে ও। আর দেখি তোমাদের দাদা ভাইয়ের জন্য, আমার জন্য আর বড় মেয়ের জন্য কি করি। দুপুরে তো আজকে বেশি কিছু রান্না হয়নি, দুপুরের কিচ্ছুই নেই, তো এখন যেটাই করব নতুন করেই করতে হবে। তো চলো
আমি ডিনারে কি করি শ্যামা? শুকনা খাবে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবু। হাই এখনো হাই উঠছে আর কি, ঘুমিয়েছি এত আজকে, অনেক ঘুমিয়েছি। তো চলো রাত্রে কি খাবো সেটা তৈরি করি, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো শুনে নিয়েছো, আজকে অনেক দিন পরে বলছে যে মা আমাকে একটু ম্যাগি করে দাও। তো প্রথমে বায়না ছিল একটু ঝোলা ম্যাগি, ও মা, তারপরে দেখলাম বলছে মা একটু শুকনা ম্যাগি করে দেবে। তো এই যে একটু পেঁয়াজ, আজকে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ ভেজে তারপর আলু সিদ্ধটা মাখবো, কারণ রাত্রেবেলা খাওয়া খুব সিম্পল হবে। হ্যাঁ, একদমই সিম্পল। ডাল খালি একটুখানি পড়ে রয়েছে, আর দুপুরের কিছু নেই। আর একটু যদি তোড়জোড় করে না হয় তাহলে, আর জানো তো অনেক দিন পরে গাটি কচু সেদ্ধ দিয়েছি, আমার যা লাগে না। তবে হ্যাঁ, গাটি কিছু শুধু শুকনা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে বেশি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, তবে দারুণ খেয়েছি আমি। এই যে আমার পুচকুকে দিলাম ম্যাগি, তো ভাত খাবে কিনা জানি না, বোধহয় খাবে না আজকে। এই ম্যাগিটুকু আজকে খেয়েছে, অনেক দিন পরে খেয়েছে। তো ওকে ম্যাগিটা করে দিলাম, ও ম্যাগিটা খাক। এতক্ষণে আমি ওই যে রান্নাটা বসিয়েছি দেখেছো। আর তোমাদের দাদাভাই এক্ষুনি চলে আসবে ডিউটির থেকে। আর বড় মেয়েকে আজকে কি বলো তো, দুপুরে দিয়েছিলাম আম কেটে, আর সেই আম ওইভাবেই ধরা রয়েছে। সকালে যেহেতু খেয়েছে আর দুপুরে খাবে না। আমি এমনি ফল পছন্দ করি না, আমার মা যদি এই ভিডিওতে দেখে যে আমি আম খাচ্ছি খুব খুশিই হবে, কারণ আমি ফলটা একদমই খেতে চাই না, বাধ্যতামূলক ফেলবো বলে খেয়েছি বসে বসে, জানো তো। আর কিছু করার নেই, কী করবো, ফেলে দেবো। আর আমটা খুব ভালো ছিল, মানে প্রথম তোমার দাদাভাই যখন এনেছে টক টক ছিল, খেতে পারছিলাম না, বললো 2 দিন রেখে দাও ঘরে, দেখবে সুন্দর, মানে নরম হলে পরে টেস্টটা বাড়বে। আর এই যে বড় মেয়েকে খাইয়ে দিলাম। আর আজকে তোমাদের কাছে রাত্রের কিছু কাজও শেয়ার করে দিলাম, কারণ রোজই বলি যে সব আমার কমপ্লিট, সব কমপ্লিট, আর দেখানো হয় না। তো আজকে ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। এই যে টুকটাক যেটুকু বাসন বেরিয়েছিল, এই তো বাসনগুলো ধুয়ে নেব, তারপরে একটু গ্যাসটা হালকা করে একটু মুছে নেব, যেহেতু রান্না করেছি রাত্রে, একটু সেদ্ধ ভাত করলেই কি করেছি, তো তো একটুখানি গ্যাসটা মুছে নেব। তারপরে ওই যে তোমাদের দাদাভাইয়ের ঘরে দিয়ে আসবো 1 বোতল জল, কারণ বড় মেয়ে রয়েছে, তোমাদের দাদাভাই রয়েছে, ওরা দুজন খাবে। আমাদের ঘরের জন্য 1 বোতল জল নেব। আর আমার পুচকুটা জানো তো এখানে বসে বসে টিভি দেখছে, যতক্ষণ আমি বিছানায় না যাবো ও যাবেই না, বলছে তোমার হোক তারপরে যাব, বসেই থাকবে। ছোটটা এখনও কি বলো তো একটু লাগাম রয়েছে, মানে আমার পেছনে পেছনে ঘোরার একটা স্বভাব রয়েছে আর কি। তো ওই যে বসে রয়েছে, আমি বলছি তাহলে বসে থাক, আমি একটু শাড়ি গা হাত পা ধুই তারপরে গিয়ে শোবো। মোটামুটি আজকে অনেক এডিট সেরে ফেলেছি দুপুরে ঘুমানোর আগে, অনেকটা। তো আজকে একটু হালকা, আজকে বোধহয় 1টার মধ্যে বা 12:30টার মধ্যে শুয়ে পড়তে পারবো। তো এই যে দিলাম 1 গ্লাস জল মেয়েকে, তারপরে এই যে এখন আমাদের জলের বোতলগুলো ভরবো। তোমাদের দাদা ভাইয়ের ঘরে দেবো 1টা বোতল, আমাদের ঘরে নেবো 1টা বোতল। আর এই যে লাস্টে মুখটা একটু পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, সমস্ত কিছু গোছানো কমপ্লিট। আজকে যেহেতু একটু ঘুমিয়েছিলাম, বেশ বিকালটা ফ্রেশই লাগছিল। ঘুম না হলে দেখবে সব কিছু গড়বড় হয়ে যায়। আজকে ঘুমিয়েছিলাম অনেকটা সময়। আর এই যে এখানে ঠান্ডা জল, খুব ঠান্ডা না, মিডিয়াম ঠান্ডা, 1 বোতল নিয়ে বসছি, চেঞ্জ করেছি, ধুয়েছি সব কিছু। তো এখন শুয়ে পড়বো। ওই যে ছোটো মেয়ে ওইখানে বসে বসে টিভি দেখছে, আমি যতক্ষণ না শোবো ততক্ষণ শোবে না, ওইখানে বসেই রয়েছে। তো আমি ওইগুলো সারলাম, এখন বললাম বাবা অফ করে দিয়ে টিভি চলে আসো। শরীরটা আজকে একটু ভালো, তো আজকে একটু টিভি এটা সেটা দেখছে, আজকে একটু ভালো। তো চলো জল টল খাই, তারপরে ঘুমাই, আবার কালকে নতুন ব্লগ শুরু করব। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটি নতুন ব্লগের সাথে কালকে দুপুর ঠিক 2টোয়। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর পরিবারকে নিয়ে হ্যাপি থাকবে। গুড নাইট।